সেটা হচ্ছে কথা বলবো, সেই বলবো, এই বলবো করতে করতে নির্বাচনের সময় ফেব্রুয়ারির কাছাকাছি চলে আসছেন। আপনাদের জালে কি আমরা বুঝি? আপনারা চালাকি করলেও আমরা তার প্রতিবাদে আমাদের দাবি আদায় করার পন্থা আবিষ্কার করব ইনশাআল্লাহ। আমরা কোনো নিয়মতান্ত্রিক আন্দোলনে আছি। সোজা আঙ্গুলে যদি কি না ওঠে, আঙ্গুল পাকা করব। কি আমাদের লাগবেই। 2 নম্বর কথা, সময় ক্ষেপণ, এই চালাকি আপনাদেরকে বিপদে ফেলাবে ইনশাআল্লাহ। গণভোট জাতীয় নির্বাচনের আগে হতে হবে। জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পরেও গণভোট করতে আইনি কোনো বাধা নাই। সুতরাং সময় আছে। আরো 15 দিন ক্ষেপণ করবেন, সময় থাকবে। আরো 15 দিন ক্ষেপণ করবেন, সময় থাকবে। আরো ক্ষেপণ করবেন, সময় নতুন ভাবে বের হবে। না বুঝাতে চাই, বুঝে নিন। এই জন্য নো হাঙ্কি পাঙ্কি, সোজা সোজা গণভোট আগে দেন, অসুবিধা কি? শুধু বলেন অনেক টাকা খরচ হবে। আমাকে একজন বলেছে, একদিনে বাংলাদেশে যে পরিমাণ চাঁদাবাজি হয়, 6 দিনে এর টাকা দিয়ে একটা গণভোট করা যায়। তাহলে চাঁদাবাজি বন্ধ হলে প্রত্যেক দিন একটা করে গণভোট করলেও টাকার সমস্যা হবে না। সুতরাং আমি এই সরকারকে বলবো, আর যারা সংশ্লিষ্ট তাদেরকে বলবো, আপনারা এইগুলা বন্ধ করেন, ব্যবস্থা নেন। ইনশাআল্লাহ বাংলাদেশে গণভোটের টাকার অভাব হবে না। তারপরেও কথা আছে, আমরা আলোচনার আহ্বান জানিয়েছি, কারণ আমরা শান্তি চাই, আমরা সমাধান চাই, আমরা জাতীয় নির্বাচন চাই, আমরা সনদ বাস্তবায়ন চাই। সেই কারণে বলছি, যদি কিছু না বুঝেন, সমস্যা তাকে আসেন, আলোচনা করি। আমরা সেই আহ্বান জানিয়েছিলেন, আপনারা কি জানেন? সরকারও বলেছে আপনারা আলোচনা করেন, কিন্তু আমি বলেছিলাম যে সরকারকেও একটা ভূমিকা নিতে হবে। সরকার শুধু এই কথা বলে ঘুমালে হবে না যে আপনারাই আলোচনা করেন। আলোচনার ক্ষেত্র তৈরি করে দেওয়া, এখানে একটা রেফারেন্স ভূমিকা করা, এই সকল বিষয়ে সরকারের অবশ্যই ভূমিকা থাকতে হবে। 2 নম্বর কথা, জামাত ইসলামী ইতিমধ্যেই আলোচনার জন্য একটি কমিটি গঠন করেছে, আপনারা জানেন। আমি আজকে আবার আহ্বান করব যে সমস্ত দলেরা আছেন সংশ্লিষ্ট, আপনারা আলোচনার জন্য কমিটি ঘোষণা করুন। অবিলম্বে আলোচনা শুরু হোক। সময় ক্ষেপণের পলিসি লাভ হবে না, আমরা বুঝে গেছি। আমি বিএনপির মহাসচিব মাননীয় মির্জা ফখরুল আলমগীর মহোদয়কে সকালেও ফোন করার জন্য চেষ্টা করেছিলাম, পাই নাই। ইনশাআল্লাহ এই প্রোগ্রামের পর থেকে আমি আবার ওনাকে ফোন করার চেষ্টা করব। ওনাকে আমরা ব্যক্তিগতভাবে অনুরোধ করব যেন বিএনপির পক্ষ থেকেও দ্রুত এই আলোচনায় অংশগ্রহণের সিদ্ধান্ত আসে। তাহলে আমি আশা করি, জাতি আশা করে, আর রাজনৈতিক বিদ্বেষ নয়, আর হিংসা নয়, আর অন্যের বিরুদ্ধে লড়াই নয়। জাতি মনে করে মেজর পলিটিক্যাল পার্টিগুলো বসে শুধু সনদ নয়, আগামী নির্বাচন কিভাবে হবে, কিভাবে ভোট কেন্দ্র নিরাপদ থাকবে, ভোট ডাকাতি আর হবে না, এই সকল বিষয়ে মেজরের রাজনৈতিক দলগুলোকে ঐক্যমত্য পোষণ করতে হবে। দেখবে
এতেও যদি কোনো উন্নতি নয়, আগামী 11 তারিখ, কয় তারিখ? আগামী 11 তারিখ হবে চলো চলো ঢাকা চলো। আগামী 11 তারিখ হবে ঢাকা মহানগরী জনতার মহানগরী। আগামী 11 তারিখ হবে অবিলম্বে সনদ বাস্তবায়নের দাবি আদায়ের 11 তারিখ।